ইউসুফ নবী চলে গেলেন। বাদশা রাইয়ান বলল, ওগো বাবা গোলাম, নাম জিজ্ঞাসা করছে না যে তোমার নাম কি? তা বলে, এই বাবা আমি বাদশা, আমি তোমাকে চাকরি দিতে চাই, বলো আমার কোন ডিপার্টমেন্টে চাকরি নেবা? আমি তোমাকে রুখসাত দিলাম, এখতিয়ার, যা চাইবা সেটাই দিব। ইউসুফ নবী বলেন, বাদশা আমি যা চাইবো তাই দিবে? বলে হ্যাঁ। ইউসুফ দেখলেন আমি অন্য ডিপার্টমেন্টে যদি চাকরি যাই পাই তাহলে আমার ভাইদের সাথে দেখা হবে না। এই বাদশার স্বপ্নে বলছে আমার ভাইরা আসবে কেন? ইউসুফ বলছে মনে মনে। তাই বললেন, ওগো বাদশা নামদার, যদি কিছু মনে না করেন তাহলে আপনি খাদ্য ডিপার্টমেন্টে চাকরি আমাকে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানবী বাহিরকার লোকরা দুর্ভিক্ষের সময় খাবার নিতে আসবে, আর আমি খাবার দেওয়ার জায়গাতে থাকবো, আর যারাই খাবার নিতে আসবে তাদেরকে সব আমি দেখতে পাবো। বাদশা রাইয়ান ইউসুফের বুদ্ধি দেখার পরে তার কথা শুনে বলল, এই বাবা, শুধু খাদ্য ডিপার্টমেন্ট নয়, সত্যি তুমি দেশের যোগ্য বাদশা হতে পারবা। বাদশা আজিজের নয়, বাদশা রাইয়ানের আঙুল থেকে একটা আংটি বের করে বলল, আর মাথার পাগড়িটা বাপজি বের করে ইউসুফের মাথা দিয়ে বলল, বাবা আজ থেকে শুধু খাদ্য ডিপার্টমেন্ট নয়, গোটা মিশরের তোমাকে আমি বাদশার দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বাদশা হয়ে গেল, গোলাম থেকে বাদশা। নাম কেউ জানে না, সবাই আজিজ আজিজ করে ডাকতে লাগলো। আজিজ এলাকায় প্রচার হতে লাগলো। ইউসুফ নবী বলেন, কানাল ইনসান আকসারু শাইইন জাদালাও। কোরআন শরীফে এসেছে মানুষ মানুষের বিশ্বাসঘাতকতা করে। ইউসুফ নবী বলেন, এই আমার পূজারাও, আমার দেশে যত ফসল হবে সব ফসলগুলো আমার প্রজাদের বাড়িতে যা খাবার খেতে লাগবে তা বাদ দিয়ে সবগুলো নিয়ে এসে আমার গোডাউনে দাও, ভরে দাও, আর গোডাউনের চাবিটা আমাকে দাও। আমার বিনা অনুমতি ছাড়া একটা খাবারের দানা কাউকে দেওয়া যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী নিয়ে নিলে চাবি। প্রচুর বাপজি ফসল হলো। তারপর পর বাপজি 6 বছর অনাবৃষ্টি, ফসল নাই বাইরে। চারিদিকে বাপজি অনাবৃষ্টি, দুঃখ, খাবারের অভাব লেগে গিয়েছে। মানুষ এদিক ওদিক থেকে বাপজি যায়, মিশরে খোঁজ পায় খাবার আছে, অল্প টাকায় বেশ মাল দেয়, তারা নিয়ে যায়। চারিদিকে বাপজি নাম ছড়তে শুরু করলো যে মিশরে অনেক খাবার আছে। মিশরে যেই যায় তাদেরকে বাদশা ঘুরায় না, টাকা নাই মাল দেয়, কিন্তু অন্য জায়গায় টাকা নিয়ে গিয়ে মাল পাওয়া যাচ্ছে না। তাই ইউসুফের ভাইয়েরা তারা 10 জনাই বাপজি তারা মিশরের কথা শুনেছে। ইউসুফের আব্বা দৃষ্টিহীন হয়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। 2 চোখে দেখতে পায় না, চোখের পানি পড়া বন্ধ হয়নি। চারিদিক দিয়ে নয়, চোখের কোনা দিয়ে পানি গড়ে গড়ে বাপজি কোনা ঘা হয়ে গিয়েছে। ইউসুফ নবীর ভাইয়েরা শুনেছেন মিশরে একটা ছেলে মানুষ নতুন বাদশা হয়েছে, সে নাকি অল্প টাকা বেশি করে মাল দেয়। এসে বলছেন, আব্বা আমরা আর থাকতে পারছি না, আমাদের যা খাবার আরে একবার কার হবে। ওগো আব্বা যান, যদি কিছু মনে না করেন, শুনলাম মিশর থেকে আমাদের এলাকার অনেক লোক খাবার নিয়ে এসেছে, সে নাকি অল্প টাকা বেশি মাল পাওয়া যায়। ওগো আব্বা যদি অনুমতি দেন তাহলে ওখান থেকে মালটা আনতে যাব। ইয়াকুব নবী বলেছিল, ওগো আমার ছেলেরা, মিশরে যদি মাল আনতে যাও একটু দয়া করে মিশরে গিয়ে আমার ইউসুফের খোঁজ নিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ইউসুফের কথা ডাক দিয়ে তার ছেলেরা বলে, এই আব্বা আপনি আজও ইউসুফ ইউসুফ করছে, ইউসুফ বেঁচে নাই? ডাক দিয়ে বলেছিল, বাবা আমি চোখে দেখতে পাই না, কিন্তু কানে তো শুনতে পাই, আমি নাকে তো নিঃশ্বাস পাই। আমি বসেছিলাম, বাবা এই দিকটা মিশর না? বলে হ্যাঁ, এই মিশরের দিক থেকে একটা ঝটকা বাতাস এসেছিল, ওই বাতাসে আমার ইউসুফ ছেলের শরীরে আমি ঘ্রাণ নাকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে ইউসুফ আমার এখনো জিন্দা আছে। এরা ধমক দিয়ে বলে, আব্বা ইউসুফ বেঁচে নাই। চুপ করে গেল। বলে, আব্বা আপনি যেতে দিবেন কিনা? বলো। বলে দিব। যা, অল্প টাকা যদি বেশি মাল পাই যাও। 40টা বাপজি টাকা ছিল ইয়াকুব নবী, টাকাটা পুটলাতে বেঁধে দিলেন। ইউসুফ নবীর মা ডাক দিয়ে বলছিল, আমার ছেলেরাও অত দূর রাস্তা হেঁটে যাবা, 40টা টাকা নিয়ে বেশি মাল পাবে না। দূরে যখন যাচ্ছ মিশরে,
আমাদের তো আর টাকা নাই, তোমার মার সোনার গলার মালা আছে, সোনার হাতটা, আরে হাতের সোনার চুরিটা আমি দিলাম, এগুলো তুমি টাকার পুটলাতে বেঁধে নাও, বেঁধে নিয়ে বাদশার কাছে গিয়ে দিবা, দেখবা অনেক অনেক মাল পাবা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম খাবার দেয় আর বারবার তাকায়, আমার ভাইরা এখনো আসে না কেন, ধরা দেয় না। হঠাৎ করে বাবা 10টা ভাই তারা টাকার পুটলা আর সোনার বাপজি মার তার গলার মালাও হাতের সোনার চুরি বাপজি পুটলা কেড়ে বেঁধে নিয়ে চলে গিয়েছে। এও স্বপ্ন বিদনবারে মিশর বাবা, এও স্বপ্ন বিপদারা এসে ডাক দিয়ে বলল, ওগো বাদশা নামদার, কেনান শহর থেকে একটা নাই দুইটা না 10টা যুবক এসেছে খাবার নিতে। হযরত ইউসুফের বাপজি আপনার বুকটা মনে হচ্ছে বাপজি উঁচু হয়ে গেল, ডাক দিয়ে বলেছিল, ভাই শোনা, বলে 10 শোনাও। ইউসুফ মনে মনে ভাবছেন আমার ছোট ভাই আসে নাই, বলে ওদেরকে আসতে দাও আমার রাজদরবারে চলে গেলেন। ইউসুফ নবী বাপজি মাথায় বাপজি রাজ দরবার পাগড়ি মাথায় দিয়াও রাজকীয় পোশাক পরে বাপজির সামনে আসলেন। ইউসুফের ভাইরা তারা ইউসুফ ভাইকে তারা কেউ চিনতে পারলো না। ইউসুফ নবী ভাইদেরকে দেখে চিনতে পেরেছে। ইউসুফ নবী বলেন, ভাই তোমাদের বাড়ি কোথায়? ডাক দিয়ে বলো, বাড়ি হচ্ছে আমাদের কেনান শহরে। এসব সব অজানার ভান করে বলতে লাগলো, ভাই তোমাদের আব্বার নাম কে বলাও? তারা 10টা ভাই বলেছিল, আমার আব্বার নাম ইয়াকুব নবী আলাইহিস সালাম। যাতে ইয়াকুব নবীর নাম করলেন বাবা, ইউসুফ নবী আর থাকতে পারলো না, হামা করে কান্না করতে লাগলো। কান্না করতে করতে সোজা রাজ দরবারে আড়ালে চলে গেল। ইউসুফের ভাইরা বাদশার লোকেদেরকে বলল, ওগো মিশরের লোকেরাও, ও বাদশার লোকেরাও, এ তোমাদের কেমন বাদশাও? আমরা 10 জন আসলাম, তোমার বাদশা বললাও। তোমাদের আব্বার নাম কি? আমরা আব্বার নাম বললাও। আর তোমাদের বাদশা হাওমা করে কালতে কালতে কেন আড়ালে তোড়ে চলে গেল? ব্যাপারটা বুঝতে পারলাম না। সবাই মিলে তারা বলেছিল, ওগো কেনান শহরের যুবক ভাইরা, এর পূর্বে তো আমাদের বাদশা এরকম কোনো করে নাই, কেন কানতে কানতে আড়ালে গেল বুঝতে পারলাম না। ইউসুফ নবী অনেকক্ষণ ধরে বাবাকে দেখে দেও চোখের পানিটা বাপজি মুছে আবার অজানার ভান করে এসে বলেছিল, ওগো আমার ভাইরাও কিছু মনে করবা না, তোমার আব্বার যখন নাম করলা তখন আমার ভিতরটা ভালো করেছিল না, তা আমি কানতে কানতে আড়ালে চলে গিয়েছিলাম। ওরে ভাই তোমরা কজনা বললাও? ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশা নামদার, আমরা টোটাল হচ্ছে ভাই 11টা। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ভাই তোমরা 11টা ভাই, কিন্তু তোমরা থেকে না 10 জনাও, তোমরা মিথ্যা কথা বলো নাই। আমি একজন শুধু বাদশা নয়, আমি মিশরের একজন বিখ্যাত নবী পর্যন্ত। ওগো আমার ভাইয়েরাও, আমি সদস্য অনুযায়ী খাবার নিও, যদি 10টা হয় 11টা তোমরা নাম করে মিথ্যা করে খাবার নিও নাও। তোমার আব্বা মা বেঁচে থাকলে তাদেরও খাবার দেব, কিন্তু মিথ্যা কথা বলো নাও। তারা বলল, বাদশা আমরা টোটাল ভাই ছিলাম 12টা। ইউসুফ নবী বলেন, এখনই তো 11টা বললাম, আবার 12টা কেন বলছো? বললো ডাক দিয়া বলেছিল, বাদশা আমাদের ছোট ভাই ইউসুফ বলে নাম ছিল, ওই ভাইটাকে আমরা মাঠে ছাগল চড়াতে নিয়ে গিয়েছিলাম। ওকে বাদশা নামদার আমাদের কেউ ক্ষমা করবে? ওই ইউসুফ বলে ভাইটাকে জঙ্গলের বাঘ এসে খেয়ে নিয়েছে, তাই আমাদের ভাই ইউসুফকে বাঘে খাওয়ার পর আমার আব্বা আমাদের কার বিশ্বাস করে নাও। ওগো বাদশা নামদার, ওই ইউসুফ ভাইকে যে বাঘে খেয়ে নিয়েছে, তার যে একটা নিজের ছোট ভাই আছে, তার নাম বনিয়ামিন, তাকে আসতে দেয় না। ইউসুফ জিভে কামড় দিয়ে ধরা দিলেন না। আমি তো বাঘের পেটে যাইনি, ঠিক সময় হলে বলবো। ডাকে দিয়ে বললো, ভাই শুনে নাও, টাকা কত টাকা দিয়েছে একটু কাছে দাও। টাকার পুটলা ইউসুফ নিয়ে গিয়াও আড়ালে বাপ যে টাকার পুটলাটা বাপ যে খোলার উপর দেখে বাবা তার মার সোনার গলা সোনার চুরি দেখে চিনতে পেরেছে।
ইউসুফ নবী আলাইহিস সালাম মার চুরিয়ার মালাটা নিয়ে বাপ যুবকের সাথে জড়ে ধরলেন, মুখে বাপ যে আপনার মা খাচ্ছেন আর কাঁদেন, আল্লাহ তোমার কুদরত বড় বোঝাদার, ওগো মালিক আমার আব্বা মা খেতে না পেয়ে সোনার মালার সোনার চুরি পর্যন্ত খুলে দিয়েছে খাবারের জন্য, আর তুমি তার সন্তানকে মিশরের বিখ্যাত তুমি বাদশাহ বানিয়ে দিয়েছো। ইউসুফ নবী কাঁদলেন অনেকক্ষণ ধরে, আবার যেভাবে ছিল সেভাবে পুটলাটা বেঁধে ইউসুফের খাস একটা বাপজি প্রজাকে ডাকলেন, ডেকে বলল, ভাই এই পুটলাটা নাও। বলে কি করব? বলে ভাই এই পুটলাগুলো ওই যে ওরা খাবার নিতে এসেছে, ওদের যে কোনো একটা বস্তার ভিতরে এই টাকাটা ভরে দিব যেন ওরা জানতে না পারে। ইউসুফ নবীর এটা উদ্দেশ্য ছিল আব্বার কাছে গিয়ে বলবে, মাল বের করতে গিয়ে দেখবে আব্বা, আব্বার কাছে আমার ভাইরা বলবে আব্বা টাকা ফেরত দেওয়া দেখে যেন বুঝতে পারে যে আমার ছেলে ছাড়াই কাজ কেউ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আমার ছেলে জিন্দা আছে যেন বুঝতে পারে। ইউসুফের বাপজি আপনার ভাইরা তারা সেখানে বাপজি থাকতে লাগলো, খাবার দিল অনেক খাবার। বলে ভাই এই টাকাতে কিন্তু তোমরা 7 দিনকার খাবার পাও না, কিন্তু আমি তোমাদেরকে তবু 7 দিনকার নয়, আমি তোমাদেরকে 15 দিনকার খাবার দিলাম। 15 দিনকার খাবার দিলাম, 15 দিন পরে আবার কিন্তু আসতে হবে তোমাদেরকে আমার দরবারে। কিন্তু এবার আসার সময় তোমাদের ছোট ভাই বনিয়ামিনকে যদি না নিয়ে আসো তাহলে জানবো যে তোমরা মিথ্যাবাদী। না নিয়ে আসলে খাবার দিব না, নিয়ে আসলে খাবার দিব। বলে বাদশাহ আব্বা তো আমাদেরকে বিশ্বাস করে না ইউসুফ ভাই মরার পর থেকে। বলে তা বিশ্বাস করলো না করলো ও দেখে আমার লাভ নাই, তাহলে জানবো যে তোমরা মিথ্যাবাদী, না নিয়ে আসতে পারে। এরা চলে আসলো। ইয়াকুব নবী রাত দিন 24 ঘন্টা বাপজি কাঁদে, 1 সেকেন্ডের জন্য ঘুম যায় নাই, আর চোখের পানিও পড়া বন্ধ হয় নাই। এরা গিয়ে বলে আব্বা বাদশাহ খুব ভালো, টাকা যে ফেরত দিয়েছে, ফ্রিতে খাবার দিয়েছে এরা জানে না। বলে আব্বা অনেক খাবার দিয়েছে, খাবারগুলো ঢালে দেখো। খাবারগুলো ঢালতে গিয়ে দেখছে বাপজি টাকার পুটলা। বলে আব্বা এই যে টাকা ঘুরিয়ে দিয়েছে, মার মালা সোনার হাতে চুরি ঘুরিয়ে দিয়েছে, বাদশাহ ফ্রিতে খাবার দিয়েছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম মুচকে হেসে উঠলেন, বলুন আলহামদুলিল্লাহ। এরা 10 ভাই বলল আব্বা যেদিন থেকে ইউসুফ ভাইকে বাগি খেয়েছে সেই দিন থেকে না আজ পর্যন্ত আপনাকে কোনোদিন হাসতে দেখি নাই, আজ আপনাকে হাসতে দেখলাম। বলল বাদশাহ খুব ভালো তাই না? বলে আব্বা খুব মিষ্টি কথা বাদশাহ, খুবই ভালো লাগলো। 15 দিন খাবার ফুরানোর পর ছেলেরা গিয়ে বলছেন আব্বা এবার তো আবার যেতে হবে। কোথায়? বলে মিশরে। বলে আব্বা আমাদের ছোট ভাই বনিয়ামিনকে না দিলা ওই বাদশাহ আমাদেরকে মিথ্যাবাদী বলবে, খাবার দিবে না। বলে বাবা আমি বনিয়ামিনকে আর হারাচ্ছি না ইউসুফের মতো। বলে আব্বা না দিলে খাবারও তো দিবে না। আব্বা চিন্তা করবে না, ভুল মানুষের একবারই হয়। বনিয়ামিনকে নিয়ে যাব, যদি বনিয়ামিনের কোনো ক্ষতি হয়ে যায় আমরা 10টা ভাইয়ের মধ্যে কথা দিছি 6টা ভাই মিশরই থাকবো, 4 জনা বাড়িতে আসবো। যতদিন পর্যন্ত বনিয়ামিনকে ছাড় করে না আনতে পারবো ততদিন পর্যন্ত আপনার সামনে মুখ দেখাবো না 6টা ভাই। ইয়াকুব নবী বলেন আমি তোমাদের কথা বিশ্বাস করি না, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করি কাকে? জোরে বলে আল্লাহকে। বলো বাবা নিয়ে যাও, কিন্তু আমার বনিয়ামিনকে একটু লক্ষ্য রাখো, বনিয়ামিনের কিছু হয়ে গেলে আমি আর সহ্য করতে পারবো না। আমি ইউসুফের কতটা মহব্বত, বনিয়ামিনকে দেখে একটু কাটা। চলে গেল। আবার ডাক দিয়ে বলেছিল বাদশাহ ওই মিশরের লোকেরা আবার এসেছে খাবার নিতে। বলেন কয়জনা? বলে 11। হযরত ইউসুফ বুঝতে পারলেন আমার ছোট ভাই বনিয়ামিন এসেছে। এক মায়ের সন্তান, অনেকদিন দেখা নাই ভাইকে। ইউসুফ নবী অজানার ভান করে বাবা ইউসুফের ছোট ভাইকে দেখতে পেয়েছে। ইউসুফের চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়ছে বনিয়ামিনকে দেখে। ভাই বনিয়ামিন চিনতেও পারে না। ইউসুফ বলে বলে ভাবেন আল্লাহ অনেকদিন কোলে করে নিয়ে বাড়িয়েছে ছোট ভাই বনিয়ামিনকে, আজ দেখতে পেয়েছি। ডাক দিয়ে বলেছিল ভাই তোমাদের মধ্যে শুনে নাও কে বনিয়ামিন ভাই, আমি তো চিনি না, একটু চিনা দাও। ইউসুফের ভাইরা বলে এই দেখেন সেই বাগে খাও ভাই ইউসুফের ভাই বনিয়ামিন। হযরত ইউসুফ বলেন তোমরা সত্যবাদী নবীর সন্তান,
ও ভাইরা, কিছু যদি মনে না করো, আমার তরফ থেকে ফ্রিতে তোমাদেরকে খাবার খেতে দেব, বলো খাবার খাবে কি নাও? ডাক দিয়ে বলেছিল বাদশাহ নামদার শুনে নাও, আমার আব্বা ওই ভাই ইউসুফকে খাওয়ার পর থেকে কোনোদিন হাসি দেখতে পাই না। ওগো বাদশাহ, আপনি যে ফ্রিতে খাবার দিয়েছে আমাদেরকে তো বলেন না। খাবার খুলতে গিয়া ভিতরে দেখলাম টাকার পুটলা মালা ভরা আছে। আমার আব্বাকে শোনালাম, আমার আব্বা চোখে দেখতে পায় না, ওই ইউসুফ ভাইয়ের জন্য কেঁদে কেঁদে পাগলার মতন হয়ে গিয়েছে। যাহাতে বললাম ফ্রিতে দিয়েছে, মাল ঘুরে নিয়েছে, টাকা পয়সা সাথে সাথে আমার আব্বা মুচকি হেসেছে। ওগো বাদশাহ, সত্যি আপনার কি বলে আপনার শুকরিয়া আদায় করবো, আমরা আর ভাষা খুঁজে পাই না। আপনি সত্যি ভালো বাদশাহ, আপনার খাবার কেন খাবো না? আপনার খাবার খেলে আব্বা শুনলে আরো খুশি হবে। বলো ভাই বসো, বাবুর্চিকে ডেকে বললো দামি দামি খাবার বানাও। খাবার বানানো হলো। খাবার বানানোর পরে ইসু বললো তার প্রজাদেরকে, এই ওরা 11 জনা বাসনে খাবার সাজাও, 6খানা। কটা বললো? 6টায়। 6টা বাসনে খাবার সাজিয়ে গিয়ে বলো গাও, বাদশার হুকুম এক একটা বাসনে যেন 2 জন করে খাবার খায়, 2টো করে ভাই, 3 জন জানে না বসে, এটা বাদশার অর্ডার। এরা খাবার নিয়ে গিয়ে বলেন, ওগো ভাইরা, বাদশাহ বলেছে 3 জন করে নয়, 2 জন করে খাবার খেতে বলেছে এক একটা বাসন। ওরা 10টা ভাই, 1 মায়ের বাবা সন্তান ছিল। ওরা 5টা বাসনকে বাপজি টেনে নিয়ে তারা আনন্দ করে পাল্লা পালি দিয়ে খাবার খেতে লাগলো, 2টো করে ভাই বসে। হযরত ইউসুফের ছোট ভাই বুনিয়ামিন ভাই 6 নাম্বার বাসনটা বাপজি আপনার কাছে টেনে নিয়ে খাবার খাই নাই। হাওমা করে বাপজি কান্না করেছে, আর ভাইদের খাওয়ার দেখে দেখে আরো কান্না করেছে। ইউসুফ নবী আলাইহিস সালাম কিছুক্ষণ পর অজানার ভান করে এসে বলেছিল, ওগো বুনিয়ামিন ভাই, ওরা খাচ্ছে আর তুমি কেন কান্না করছো, কেন খাও না বললাও? বুনিয়ামিন ডাক দিয়ে বলেছিল, বাদশাহ এমন হুকুম করেছেন, এমন অর্ডার দিয়েছেন, আপনি বলে কি অর্ডার? বলে এক একটা বাসনে 2টো করে ভাই বসবা, 3 জনে বসবা নাও। ওগো বাদশাহ, ওরা যে 5টা বাসনে 10টা ভাই কাছে, ওরা 1 মায়ের 10টা ভাই, দেখুন কত আনন্দ করে তারা খাবার কাছে বলে। হ্যাঁ ওগো বাদশাহ, আমি কান্না করছি ওদের খাওয়া দেখে, আমার ভাই ইউসুফের কথা মনে পড়ে যায়। ও বাদশাহ, আমার ভাই ইউসুফ যদি আজ বেঁচে থাকতো, আমি ওই ইউসুফ ভাইকে নিয়ে ওদের সাথে পাল্লা পালি নিয়ে খাবার খেতাও। ইউসুফ নবী বলেন, ওগো আমার ভাই বুনিয়ামিন, ইউসুফ ভাই এখন বেঁচে নাই। বলে না, আর বেঁচে নাই। বলে আর কান্না করে লাভ নাই, আমি তোমাদের বাদশাহ, আমি যদি তোমার সাথে যদি খাবার খাই, বলো তোমার ভাই ইউসুফের জন্য কান্না বন্ধ করবে কিনা? বুনিয়ামিন বলেছিল, বাদশাহ আমার বাসনে আপনি খাবেন? বলে হ্যাঁ। বলে এত বড় মিশরের বাদশাহ যদি আপনি খাবার খান, কথা দিচ্ছে আমার ভাই ইউসুফের কথা ভুলে যাব। ইউসুফ নবী পয়গম্বর ডাক দিয়ে বলেছিল, ওগো বুনিয়ামিনের ভাইরা, তোমার ভাই বুনিয়ামিন ইউসুফের জন্য কান্না করছে, ইউসুফ তো বেঁচে নাই। বলে নাও। বলে ভাই কিছু যদি মনে না করো, আমি বাদশাহ আজিজ, আমি যদি খাবার খাই তোমার বুনিয়ামিনের সাথে বসে কান্না নাকি বন্ধ করবে? যদি অনুমতি দাও তাহলে খাবার খেতাও। সবাই মিলে বলো, বাদশাহ এত বড় সৌভাগ্য আমার ভাই আমাদের, আপনি খেলে আব্বা আরো খুশি হয়ে যাবে, চিন্তা করবেন না, হুকুম দিয়ে দিলাম। ইউসুফ নবী বলেন, ওগো আমার ভাইরা, কেন শহরের যুবকেরাও, আমার এটা বদ অভ্যাস। বলে কি, যেদিন থেকে বাদশাহ হয়েছে আমি সেদিন থেকে আমি ফাঁকা জায়গায় খাবার খাই নাই। আমার রাজ দরবারে একটা ঘর আছে, ওই ঘরে নিয়ে গিয়ে আমি তোমার ভাই বুনিয়ামিনকে নিয়ে খাবার খাবো। খাবার খাওয়ার পর আবার তোমার বুনিয়ামিন ভাইকে ফিরে দিব, চিন্তা করো নাও। যদি অনুমতি দাও তাহলে নিয়ে যাব। সবাই মিলে বাদশাহ নিয়ে যান, আমাদের তারও সৌভাগ্য, বাদশার রাজ দরবারে গিয়ে ছোট ভাই খাবার খাবে।
হযরত ইউসুফ বাপজি হাতখানা ধরে বাসনখানা বাপজি বাম হাত দিয়ে ধরে ইউসুফকে ডান হাতে ধরে ঘরে বাপজি বলে বাপজি নিয়ে গেলেন টেবিলের উপরে রাজ দরবারে নিয়ে যাওয়ার পর ইউসুফ নবী বাপজি আপনার বাসনটা রেখে নিও। ইউসুফ নবী বলেন গো ভাই বোন আমি দেরি করো না, খাবার তাড়াতাড়ি খাবার খেতে শুরু করে দাও। এই বলে আমার হযরত ইউসুফ নবী বাদশাহ মাথার পাগড়িটা বাপজি খুলে টেবিলে বাপজি খাবারের পাশে রেখেছে। বনিয়ামিন খাবার তুলতে গিয়ে আর বাপজি খাবার বাপজি মুখে তুললো নাও, হাও মা করে ঘরের ভিতরে বাপজি কান্না শুরু করে দিলাও। আমার ইউসুফ নবী পয়গম্বর ডাক দিয়ে বললাম ওরে ভাই বনিয়ামিন ভাই